তৃণমূল কর্মীরা আক্রান্ত হলে বিজেপি কর্মীদের পেটাতে হবে, তাই বললেন মন্ত্রী উদয়ন গুহ। রবিবার সন্ধ্যা ৬টা নাগাদ সিতাই রবীন্দ্র নজরুল অডিটোরিয়ামে তৃণমূলের ২১শে জুলাই প্রস্তুতি সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি দলীয় কর্মীদের এমনটাই নিদান দেন। তিনি বলেন, একটা সিতাই বিধানসভা কেন্দ্রে যদি একজন তৃণমূল কংগ্রেস কর্মী আক্রান্ত হয়, তাহলে কোচবিহারের বাকি ৮টি বিধানসভা কেন্দ্রের বিজেপি কর্মীদের পেটাতে হবে। শুধু তাই নয়, যারা নির্বাচনে এজেন্ট হওয়ার স্বপ্ন দেখছেন তাদের এমনভাবে চাপ সৃষ্টি করতে হবে যাতে রাতে বিছানায় শুয়ে যেন না ভাবে আমি এজেন্ট হব। একেবারে একটা বিধানসভা কেন্দ্রে একজন আক্রান্ত হলে বাকি ৮টা বিধানসভা কেন্দ্রে বিজেপির ৮ জনকে পেটাতে হবে। ওই বিজেপি তাহলে দেখবেন ওই ৮ জন এবং তাদের পরিবারের লোকেরা বিজেপির উপর চাপ সৃষ্টি করবে যে তোমরা গুলি চালিয়ে ঘরে বসে আছো আর ডান খাওয়ার লাগছে আমরা। তাহলে আর দেখবেন ওই সাহস করিয়া আর এইসব গুলি গোলা চালাবে না। ওদের ওই যেটা জগদীশ বলছিল যে এজেন্ট থাকতে দেব না, ও কথা নয়, থাকতে দিবেন না। তোমরা যদি কাউকে নাও করেন, থাকবেন কি থাকবেন না, ওরা হয়তো ওই কেন্দ্রীয় বাহিনীর হাত ধরে এজেন্ট হতে যাবে। এমন অবস্থা তৈরি করতে হবে কোনো বাপের বেটার যেন এই কথাটা রাত্রে শুয়েও মনে না হয় যে আমি এজেন্ট হব। এখন এজেন্ট হওয়ার সাহসী যাতে কারণ না হয়, সেই পরিস্থিতিটা তৈরি করবেন। ভোট হবে ভোটের মতো। একেবারে একটা বিধানসভা কেন্দ্রে একজন আক্রান্ত হলে বাকি ৮টা বিধানসভা কেন্দ্রে বিজেপির ৮ জনকে পেটাতে হবে। ওই বিজেপি তাহলে দেখবেন ওই ৮ জন এবং তাদের পরিবারের লোকেরা বিজেপির উপর চাপ সৃষ্টি করবে যে তোমরা গুলি চালিয়ে ঘরে বসে আছো আর ডান খাওয়ার লাগছে আমরা। তাহলে আর দেখবেন ওই সাহস করিয়া আর এইসব গুলি গোলা চালাবে না। ওদের ওই যেটা জগদীশ বলছিল যে এজেন্ট থাকতে দেব না, ও কথা নয়, থাকতে দিবেন না। তোমরা যদি কাউকে নাও করেন, থাকবেন কি থাকবেন না, ওরা হয়তো ওই কেন্দ্রীয় বাহিনীর হাত ধরে এজেন্ট হতে যাবে। এমন অবস্থা তৈরি করতে হবে কোনো বাপের বেটার যেন এই কথাটা রাত্রে শুয়েও মনে না হয় যে আমি এজেন্ট হব। এখন এজেন্ট হওয়ার সাহসী যাতে কারণ না হয়, সেই পরিস্থিতিটা তৈরি করবেন। ভোট হবে ভোটের মতো।